প্রকৃতি যখন শান্ত থাকে, সবুজের সমাহার থাকে, তখন দেখে মন ভরে যায়। আর প্রকৃতি যখন রুষ্ট হয়, তখন তার তাণ্ডবে সমস্ত কিছু শেষ করে দিয়ে এক নিমিষে চলে যায়। আর যারা নদীর কূলবর্তী এলাকায় বসবাস করে, তাদের প্রতি বছরই তারা একটা স্বপ্নের ঘর তৈরি করে, আর বছরের শেষে সেই ঘর ভেঙে তছমছ হয়ে যায়। প্রতি বছরই তারা নানান সমস্যার সম্মুখীন হয়। এইসব মানুষগুলো বড়ই অসহায়। প্রতি বছরই সাইক্লোন আসে, আর প্রতি বছরই তাদের স্বপ্নের ঘর ভেঙে যায়। এবছরও সাইক্লোন রেমাল এসে সমস্ত কিছু তছমছ করে দিয়ে চলে গেছে, আর তার সঙ্গে তাদের সমস্ত কিছু স্বপ্নকেও নিয়ে চলে যায়। সেই সব মানুষগুলোর প্রতি রইল আমাদের ভালোবাসা, ঈশ্বরের কাছে রইল প্রার্থনা, তারা যেরকমই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আগামী দিনে আবার যেন তারা স্বপ্নের ঘর তৈরি করতে পারে। আজ কখনো ভেবে দেখেছেন যে প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে, সেই প্রকৃতি কেন এত রুষ্ট? দিন দিন আমরা তাদেরকে কেটে ফেলছি, দিন দিন প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, তাই প্রকৃতি বারবার রুষ্ট হয়েছে। সেরকমই রেমাল সাইক্লোন এসে আমাদের সমস্ত কিছু তছমছ করে দিয়ে গেছে। তার সঙ্গে দিয়েছে আমাদের এই প্রকৃতির সৌন্দর্য, যেখানে দূর প্রান্ত থেকে দূর প্রান্ত পর্যটকরা আসে ঘুরতে। সেরকমই একটি স্থান হলো সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। ভারতে সুন্দর পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা ও উত্তর জেলা নিয়ে গঠিত। জীব বৈচিত্র্যের সমৃদ্ধে সুন্দরবনে প্রায় 1,08,078 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাল, বিল, জলাশয় অঞ্চল। এছাড়া রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিরহরিণ, এছাড়া কুমির, সাপ, অসংখ্য প্রজাতির প্রাণী অবস্থান করছে এই সুন্দরবনে। এখানে রয়েছে 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 উভয়চর প্রাণী। সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বৃক্ষবনের নাম হলো সুন্দরবন রাখা হয়েছে। সুন্দরবনে নানান পর্যটকরা শীতকালে আসে। এখানে সুন্দরী গরান গাছ দেখে অপরূপ মুগ্ধ হয়ে যায় মানুষ। আজ সেই প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, প্রকৃতি নষ্ট হয়ে গেছে। সেই সব প্রাণীরাও আজ অসহায়। আজ মানুষের সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত জীবকুল অসহায়। তাদের পাশে এসে আমরা দাঁড়াই। চলুন আমরা হাতে হাত রেখে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের এই সুন্দর প্রকৃতিকে আমরা রক্ষা করি। আমরা গাছ লাগাই, গাছ কাটা বন্ধ করি, আর সেই দিনই হবে সুন্দর প্রকৃতি। আর সেই দিন প্রাণী, জীবকুল সবাই আমরা সুন্দর করে আবার নতুন করে খোলা আকাশের নিচে বাঁচতে পারি।